এই মুহূর্তে আমি আলোচনা করব সার্বিক সেট নিয়ে। তো আমাদের জানতে হবে মূলত সার্বিক সেটটা কী। গণিতে আমরা যে সমস্ত সেট নিয়ে আলোচনা করি, আসলে প্রত্যেকটা সেট সার্বিক সেটের অন্তর্ভুক্ত থাকে। যেমন আমরা যদি এর মান ধরি 2, 3, 5, তাহলে আমরা এখান থেকে এর উপাদান পাইছি 2, 3, 5। একইভাবে যদি আমরা বির উপাদান লিখি কিছু, যেমন দেখুন তো 4, 6, 8, তাহলে আমরা এর উপাদান পাচ্ছি 2, 3, 5, বির উপাদান পাচ্ছি 4, 6, 8। এই যে এ সেট এবং বি সেটের যে মানগুলো এখানে লেখা হয়েছে, এগুলো মূলত সার্বিক সেটের অন্তর্ভুক্ত থাকে। যখন অঙ্কের মধ্যে সৃজনশীল প্রশ্ন আসবে তখন আমাদের এভাবে একটা আগে সার্বিক সেট দিবে। যেমন সার্বিক সেট এখানে লিখতে পারি আমরা 1, 2, 3, 4, 5, 6, 7 পর্যন্ত লিখছি মনে করেন, বা এখানে 8 পর্যন্ত লিখছি, 8। তাহলে 1 থেকে 8 পর্যন্ত এখানে সার্বিক সেটের মান আছে। এই যে এর উপাদান এবং বির উপাদান, এগুলো কিসের মধ্যে অন্তর্ভুক্ত আছে? সার্বিক সেটের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তো এটা কোথায় কাজে আসবে? এটা মূলত আমাদের যখন গঠন পদ্ধতি দেওয়া থাকে উদ্দীপকের, সেখান থেকে তালিকাবদ্ধ জানতে হয়, সেক্ষেত্রে আমাদের সার্বিক সেটের মানটা অঙ্গাঙ্গিভাবে এগুলোর সাথে জড়িত থাকে। তো এরপর আমরা পূরক সেট নিয়ে আলোচনা করব। যেমন আমরা এখানে সার্বিক সেটের মান পাচ্ছি 1 থেকে 8, এর উপাদান আছে কত? 2, 3, 5। এখন পরীক্ষা যদি বলে এ প্রাইম নির্ণয় করো, তাহলে পূরক সেট বা এ প্রাইম নির্ণয় করতে গেলে আমাদের সার্বিক সেট থেকে একে বাদ দিতে হবে। তাহলে আমাদের এখানে সার্বিক সেটের মান হবে যে মূলত এখানে এ সেটের মান, বি সেটের মান এবং বাইরে যে মানটা অন্তর্ভুক্ত আছে ওগুলো সবগুলো হবে যে সার্বিক সেটের মান। তাহলে আমরা এখান থেকে সার্বিক সেট পাচ্ছি কি 1, 2, 3, 4, 5, 6, এই সমস্ত এই মান সবগুলো হচ্ছে যে এই সার্বিক সেটের অন্তর্ভুক্ত। এটাই হচ্ছে মূলত ভেনচিত্রের জ্যামিতিক রূপ। তাহলে এখন কার্তেশীয় গুণজ নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি। যেমন ধরুন এর মান আছে 1, 2, 3, এখন আমি বির উপাদান লিখছি 2, 3। তাহলে কার্তেশীয় গুণজ মানে হচ্ছে এ ক্রস বি, এটা করো। অর্থাৎ এর জায়গায় যদি আমি এর মান লিখি 1, 2, 3 ক্রস বি এর জায়গায় যদি বি এর উপাদান লিখি 2, 3, তাহলে এখান থেকে আমরা কী মান পাচ্ছি? এখানে দেখুন একের সাথে যদি আমি কাউন্ট করি 1, 2 আবার 1, 3, এই দুইটা মান পাচ্ছি। তাহলে 1, 2, 1, 3, আবার 2 দিয়ে করলে 2, 2, 2, 3, তারপর 3 দিয়ে করলে 3, 2, 3, 3। তাহলে এই যে আমরা যে ক্রস ঘটেছি 1-এর সাথে 2, 1-এর সাথে আবার 3, আবার 2-এর সাথে 2, 2-এর সাথে 3, এইভাবে লিখলেই মূলত এটাই হচ্ছে কি কার্তেশীয় গুণজ। ধন্যবাদ সকলকে।